দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মালদার সভা শুরুতে যে দুটো কথা বললেন সেই কথা দুটো আগে চলুন শুনে নি। জয় মা মনস্কামনা, জয় মা হ্যান্টা কালী। শুনে নিলেন, জয় মা মনস্কামনা, জয় মা হাইন্থা কালী, এই দুটো কথাই তিনি বললেন। এবার এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা, রাজনৈতিক বিতর্ক। মনস্কামনাটা কি জিনিস আর হ্যান্থা কালীটা কি জিনিস, এই দুটো নিয়েই তো আপনাদের স্বাভাবিক প্রশ্ন, তাই না? আপনারা হয়তো এটা জানেনই না। মালদায় দুটো প্রসিদ্ধ মন্দির রয়েছে, যেটার নাম হলো মনস্কামনা মন্দির এবং হ্যান্থা কালী মন্দির, কালী মাতার মন্দির, হ্যান্থা কালী মন্দির। এই দুটো মন্দিরের কথাই তিনি তার বক্তব্যের মধ্যে তুলে ধরতে চেয়েছিলেন। এইবার কথাতে আসা যায়, এটা মোদিজি তো, তাই তো, দেশের প্রধানমন্ত্রী বিশ্বগুরু নরেন্দ্র মোদিজি। হ্যাঁ, এই মোদিজি সব কিছু জানতা, মানে তিনি সব জানেন। তাকে কখনো কখনো কেউ আবার ভগবানও বলেন। তাই মন্দির ভগবানের কোথায় আছে, কি কি নাম আছে, সেগুলো জানা তো স্বাভাবিক, তাই না? কিন্তু মালদায় যে দুটো মন্দির আছে, এই মন্দিরের কথা নিশ্চয়ই মালদার কোনো লোক তাকে বলেছেন। তারপরেই তিনি বক্তব্য রেখেছেন মালদার মানুষের মন জয় করার জন্য মা মনস্কামনা আর হ্যান্থা কালী। আপনাদের কি মনে হয়? এবার মোদি মালদার মানুষের মন রক্ষা করার জন্য মালদার দুটো প্রসিদ্ধ মন্দিরের নাম নিয়ে ফেলেছেন তার বক্তব্যের শুরুতে। কিন্তু অপরদিকে মালদার মানুষের যে সমস্যা, সেই সমস্যার কথা তার মনে পড়ে না কোনো দিক থেকে। তিনি জানতে পারেন না, তিনি তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমেও জানতে পারে না। যেভাবে তিনি জানতে পারলেন মালদায় দুটো প্রসিদ্ধ মন্দির আছে এবং মন্দিরগুলোর নাম তিনি মঞ্চে বলে ফেললেন, কিন্তু তিনি জানতে পারেন না মালদার মানুষ কী সমস্যায় আছে, মালদার মানুষের অসুবিধা কোথায় হচ্ছে। তার আধ্যাত্মিক শক্তি দিয়ে তিনি জানতে পারছেন না। তিনি যদি জানতে পারতেন তাহলে আজকে মালদার বিস্তীর্ণ এলাকা, যে গঙ্গা ভাঙন কবলিত এলাকা, সেই গঙ্গা ভাঙন কবলিত এলাকার মানুষজনের জন্য তিনি নিশ্চয়ই গাড়ি গাড়ি করে টাকা পাঠাতেন, যেটা দিয়ে গঙ্গা ভাঙন কবলিত এলাকার মানুষগুলো বাড়ি ঘর তৈরি করতে পারতেন, গঙ্গা ভাঙন কবলিত এলাকার মানুষগুলোর গঙ্গা ভাঙন রোধের জন্য কাজ করতে পারতেন। কিন্তু তিনি জানতেই তো পারেননি। আপনাদের কি মনে হয়, যদি জানতে পারতেন তাহলে এরকমটা তিনি করতেন? যেভাবে তিনি জানতে পেরেছেন মালদায় দুটো প্রসিদ্ধ মন্দির আছে, মা মনস্কামনা মন্দির এবং হ্যান্থা কালী মন্দির, তাদের নাম তিনি চটপট মঞ্চে নিয়ে ফেলেছেন। মানে তিনি জানতে পেরেছেন আর সঙ্গে সঙ্গে তিনি প্রতিক্রিয়াও দিয়েছেন। আর এই যে মালদার বিস্তীর্ণ এলাকা জুড়ে যে গঙ্গা ভাঙন, এই কথা তিনি যদি জানতে পারতেন তাহলে সাথে সাথে রিয়াকশন দিতেন, সাথে সাথে প্রতিক্রিয়া দিতেন। তিনি আমার মনে হয় জানতেই পারেন। তার জন্য আজকে মালদার রতুয়া বিধানসভার, মানিকচক বিধানসভার, কালিয়াচক 1, 2, 3 নম্বর ব্লকের এবং তার সাথে সাথে বৈষ্ণবনগর বিধানসভার এই যে গঙ্গার পার্শ্ববর্তী এলাকাগুলো, এই পার্শ্ববর্তী এলাকার মানুষগুলোর আজকে এই করুণ দশা হতো না, আজকে এই বিহাল অবস্থা হতো না। তারা গঙ্গার ভাঙনের কবলে পড়ে আজকে ভিটে মাটি ছাড়া হয়েছে, বাড়িঘর ছাড়া হয়েছে, কে কোথায় আছে, কি করে খাচ্ছে, কেউ জানছে না। তাদের পাশে একমাত্র দাঁড়িয়েছে বাংলার সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তারপরেও কত রকম কটাক্ষ, বুঝতে পারছেন? আজকে ভেবে দেখুন, এই মোদিজি এত কিছু জানার পরেও, তার কাছে আধ্যাত্মিক শক্তি থাকার পরেও, সব কিছু জানার পরেও মালদার মানুষের গঙ্গা ভাঙনের কথা, কষ্টের কথা তিনি জানতে পারছেন না। কেন জানতে পারছেন না বুঝতে পারছেন তো? যদিও তিনি কোনো দিক থেকে জানতে পারছেন, যেভাবে তিনি জানতে পারলেন মালদায় দুটো মন্দির রয়েছে, মা মনস্কামনা এবং হ্যান্থা কালী, সেইভাবে যদি তিনি জানতে পারেন, তারপরেও তার এই উদাসীনতা কেন? শুধুমাত্র কি রাজনৈতিকভাবে তিনি পশ্চিমবঙ্গে পারছেন না, ক্ষমতায় পারছেন না, তার জন্য, না অন্য কোনো ব্যাপার আছে? আপনাদের কি মনে হয়? আপনারা কি ভাবেন বিষয়টিকে? আজকে লক্ষ্য করুন মোদিজি বাংলার মানুষের সাথে সাথে মালদার মানুষের ঘরের টাকাটাও বন্ধ করে দিচ্ছে। ঘরের টাকাটা যদি মোদিজি দিত তাহলে বিশেষ করে গঙ্গা ভাঙন কবলিত এলাকায়, মালদা মুর্শিদাবাদ এলাকায় যারা ঘর বাড়ি হারিয়েছে গঙ্গা ভাঙন কবলিত এলাকায়, তাদের কম করে ঘরটা তো হতো। তাদের দিকেও মোদিজির নজর নেই। এই মালদার মুর্শিদাবাদের মানুষের জন্য প্রেম মোদিজির, এই ভালোবাসা, কি বলবেন? তবে যাই হোক, আমার মনে হয় এই মোদিজি শুধুমাত্র কোটিপতি পুঁজিপতিদের বন্ধু, গরিবের নয়, অসহায়দের নয়। আপনাদের কি মনে হয়? যাই হোক, আপনাদের সামনে এই তথ্যটা তুলে দেওয়ার জন্য আজকের এই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং নিজের ও নিজের পরিবারের সকল সদস্যের স্বাস্থ্যের কথা মাথায় রাখুন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা।